আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কোনো প্রকার হ্যান্ডরাইটিং ছাড়া জাস্ট চ্যাটজিপিটি প্রম্পট ব্যবহার করে কিভাবে একটি প্রিমিয়াম কন্টেন্ট লিখবেন। এখন একটা কথা বলে রাখি, কখনোই চ্যাটজিপিটি দিয়ে লেখা কন্টেন্ট বা যে কোনো ধরনের এআই টুল ব্যবহার করে লেখা কন্টেন্টের সঙ্গে নিজের হাতে লেখা কন্টেন্টের মিল করতে যাবেন না। কোয়ালিটির দিক দিয়ে যখন আপনি হাতে একটি কন্টেন্ট লিখবেন, অর্থাৎ নিজে একেবারে ম্যানুয়ালি একটা কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টটির কোয়ালিটির দিক দিয়ে আপনার 100% একটা এসইও কন্টেন্ট হবে। সেখানে চ্যাটজিপিটির কন্টেন্ট সর্বোচ্চ 60 বা 70% পর্যন্ত আপনাকে সেই পরিমাণ রেজাল্ট দিতে পারবে। তবে বর্তমান সময়ে আমি আমাদের যতগুলো প্রজেক্ট আছে, আমি বেশিরভাগগুলা সাইডেই আমি যে প্রসেসটির মাধ্যমে কন্টেন্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি এই পদ্ধতিটি ফলো করি এবং এভাবেই কন্টেন্ট লিখি। যেখানে আমার সাইট থেকে মোটামুটি একটা ওয়েবসাইট থেকে, এমনও ওয়েবসাইট আছে যেখানে 60 থেকে 70 হাজার ভিজিটর মান্থলি আসতেছে, এমনও সাইট আছে প্রায় 1.5 লাখের উপরে ভিজিটর আসতেছে, যদিও ওই সাইটগুলো মুভি রিলেটেড বা এই টাইপের। বাট আমি এই চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট দিয়ে আমার সাইটগুলোকে গ্রো করতেছি। এখন সাইট আসলে আপনাদের সঙ্গে শেয়ার করাটা উচিত নয়, যার কারণে আমি আপনাদের সামনে শো করব না। আর আপনাদেরও ব্যক্তিগতভাবে কখনোই আমি সাজেস্ট করব না আপনার ডোমেইন নেম, আপনার ওয়েবসাইটের নাম মানুষের সঙ্গে, আপনার পরিচিত জনদের সঙ্গে, আপনার শত্রুর সঙ্গে শেয়ার করুন। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে একটি কন্টেন্ট লিখে দেখাবো চ্যাট জিপিটির মাধ্যমে। আপনারা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আনলিমিটেড প্রিমিয়াম কন্টেন্ট একবারে জেনারেট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আমার একটি প্রম্পট আমি রেডি করছি আপনাদের জন্য। এই প্রম্পটটি আপনারা প্রথমে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটন আমি কিন্তু আবারও বলতেছি, জাস্ট এখানে কন্টেন্ট লেখার জন্য দিলে হবে না, অবশ্যই এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে দেখবেন একটা অপশন আছে ডিপ সার্চ। এই ডিপ সার্চ লেখাটি আপনার জন্য এখানে খুবই ইম্পর্টেন্ট এবং ডিপ সার্চে আপনাকে সিলেক্ট করে কন্টেন্টটি লিখতে হবে। ঠিক আছে? দেখেন এখন কিন্তু ডিপ সার্চ সিলেক্টেড আছে। তো আমি কি করব, প্রথমে আমার যে প্রম্পটটি আছে সেই প্রম্পট এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি যখন এখানে দেখব আমার যে প্রম্পটটি আছে, এখানে আপনাকে তিনটা জায়গায় তিনটা জিনিস দিতে হবে। আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের সময় আমি কিওয়ার্ড রিসার্চ করিয়ে দেখাইছিলাম। তো একটা কন্টেন্ট লেখার জন্য আপনার তিনটা জিনিস লাগবে। একটা টাইটেলটা আপনি আগে থেকে নির্বাচন করে নেবেন, কারণ আপনি যখন এখানে টাইটেলটা প্রপার ভাবে দিবেন তখন এই চ্যাটজিপিটি সেই টাইটেলের উপর বেস করে আপনাকে কন্টেন্ট দিবে। আর না হলে আপনি যখন কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট নেবেন তখন ওই কন্টেন্টটার আপনি যদি এমনিতে একটা টাইটেল পরবর্তীতে দেন, সেটার সঙ্গে আপনার কন্টেন্টের মিল থাকবে না। তো আপনি কি করবেন, একটা কন্টেন্ট লেখার জন্য প্রথমত একটা টাইটেল, দ্বিতীয়ত একটা মেইন কিওয়ার্ড, এবং এই মেইন কিওয়ার্ড রিলেটেড অর্থাৎ একেবারে রিলিভেন্ট 5 থেকে 6টি বা 7টি, সর্বোচ্চ 7 বা 8টি আপনি সাব কিওয়ার্ড নেবেন। অর্থাৎ ওই সেম টাইপের, ধরেন মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট শপিং প্ল্যাটফর্ম, তাহলে আপনি দিলেন টপ টপ 10 বেস্ট শপিং প্ল্যাটফর্ম, বেস্ট শপিং প্ল্যাটফর্ম 2025। ঠিক আছে? ঠিক আছে? এই হচ্ছে, এইভাবে রিলেটেড সাব কিওয়ার্ড থাকবে কয়েকটি। তো আমরা কি করলাম, মনে করেন আমাদের একটা কন্টেন্ট রেডি করার জন্য আমাদের টাইটেলটা কোথায় দিবেন, দেখেন এই যে আমার যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আপনাদেরকে আমি টিএক্সটি ফাইল দিয়ে দিব। সেই টিএক্সটি ফাইলটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনি যখন যাবেন, এখানে দেখবেন একটা অপশন আছে, এই যে অপশনটা এখানে দেখেন, আমি বলছি টপিক। এই টপিকের যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভেতরে আপনারা কি করবেন, এখানে এই লেখাটাকে কেটে দিয়ে এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে টাইটেলটা যখন আপনি দিয়ে দিবেন, আপনার টাইটেলটা এখানে লিখবেন। আমি দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তারপর কি করবেন, আপনি কি করবেন, এখানে দেখবেন নিচে একটা লেখা আছে ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডটা এই যে ব্র্যাকেটের ভেতরে এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তিনটা জায়গায় তিনটা জিনিস, অর্থাৎ এখানে টাইটেল, এখানে হলো মেইন কিওয়ার্ডটা দিবেন, প্রাইমারি কিওয়ার্ড, তারপরে নিচে একটু আসবেন, দেখবেন এখানে লেখা আছে ইন্টিগ্রেট সেকেন্ডারি কিওয়ার্ড। তারপর এই জায়গাটা ক্লিক করে আপনার যতগুলো সাব কিওয়ার্ড আছে, অর্থাৎ 6 থেকে 7টি, প্রত্যেকটা কমা ইউজ করে একটা কিওয়ার্ড, তারপরে কমা, আর একটা কিওয়ার্ড, তারপরে কমা, এভাবে ব্যবহার করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন কি করতে হবে, আপনি যদি ক্লিক করে দেন এখানে, তাহলে হবে না। আবারও বলতেছি, অনেকে ভুল করে এখানে ক্লিক করে দেয়, একটা সিম্পল কন্টেন্ট চলে আসে, যেটা 600, 500, 700, 800, 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট দেয়। সেই কন্টেন্টটা আপনার কখনোই কোয়ালিটি কন্টেন্ট হবে না। ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করার পর এখানে ডিপ সার্চে ক্লিক করবেন। ডিপ সার্চে ক্লিক করার পর আপনি কি করবেন, জাস্ট এখানে এবার আপনি এই যে এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করতেছি না, কারণ আমার এখানে আমি প্রপার ভাবে ইনস্ট্রাকশন দিইনি, আমি অন্য একটা কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই দেব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা যখন আপনি দিবেন তখন কিন্তু আমার এই প্রম্পটটা যদি আপনি ব্যবহার করেন, সরাসরি সে আপনাকে কন্টেন্ট দিবে না। আপনাকে আরেকটা আবার সেকেন্ড একটা ইনস্ট্রাকশন দিতে হবে। সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি, আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি।
আমি একটা কন্টেন্ট লিখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি আরেকটা চ্যাট জিপিটি এখান থেকে দেখাই। মানে প্রথমত আপনাকে কি করতে হবে, এই যে একটা আর্টিকেল আমার লেখা আছে সেটার মতো করে এটা জাস্ট আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝাই দিব জাস্ট, হ্যাঁ, কারণ এত টাইম তো ব্যয় করা যাবে না। আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম? এইভাবে ইনস্ট্রাকশনটা আপনি লিখে কি করলেন, এখানে ডিপ সার্চ সিলেক্ট করলে কিন্তু এখানে রিসার্চ অপশনটা চলে আসবে, ক্রস করলে আবার কেটে যাবে। তো এটা আছে কিনা এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন এইটুকু জায়গায়, অর্থাৎ প্লাস বাটনে ক্লিক করে ডিপ সার্চে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তারপর যখন আপনি এইখানে ইন্টার চাপবেন তখন আপনার এইরকম একটা অপশনে চলে আসবে। আমি একটু উপরে যাই, কারণ আমি আপনাদেরকে এখন যদি একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই, মানে আপনার ধরেন আমি যদি ওই কন্টেন্ট রাইটিং অবস্থায় থাকি, তাহলে এই কন্টেন্টটা লিখতে সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর্যন্ত সময় লাগে, অনেক সময় 6 মিনিট 7 মিনিটও লেগে যায়। তো এই 6 মিনিট 7 মিনিট তো আসলে বসে থাকা সম্ভব নয়, এই 6-7 মিনিটে আমি আপনাকে পুরো কন্টেন্টটাই দেখাই দিতে পারবো, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, এখানে আমি যদি একটু নিচে উপরে যাই, দেখেন এই যে দেখেন, মনে করেন এই যে ইনস্ট্রাকশনটা আমি কি করলাম, দিলাম। এই ইনস্ট্রাকশনটা যখন আমি দিয়ে দিব তখন এইরকম একটা মেসেজ আসবে। তারপর আপনি কি করবেন, আবার একটা মেসেজ তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আবার একটা মেসেজ কি দিবেন, ওই লেখাটা আসার পর আবার এখানে এই লেখাটা লিখবেন, লিখে আপনি কি করবেন, এইরকম একটা এই যে 3500 ওয়ার্ড ব্লগ পোস্ট এইরকম একটা লেখা দিয়ে দিন। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস, আপনি জাস্ট লিখবেন যে 3500 ওয়ার্ড ব্লগ পোস্ট বা 3500 প্লাস ওয়ার্ড ব্লগ পোস্ট, ঠিক আছে? জাস্ট এটা লিখে যদি দিয়ে দেন ইন্টার চাপেন, তখন আপনাকে দেখবেন এইরকম করে পারফেক্ট এইরকম কিছু আসবে, এবং এখানে দেখবেন একটা কন্টেন্ট লোডিং অবস্থায় হবে, লোডিং অবস্থা নেবে, ঠিক আছে? লোডিং হইতে হইতে আপনার ওই লোডিংটা দেখবেন যে আপনার মোটামুটি একটা দাগের মতো আসে, এই দাগটা স্টেপ বাই স্টেপ আপনাকে প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মতো সময় লাগবে এই কন্টেন্টটা রেডি হতে। তো কন্টেন্টটা যখন রেডি হবে তারপর এই যে এরকম একটা কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? এখন এখানে একটা ঝামেলা হলো, এই কন্টেন্টটা আপনি কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি এই কন্টেন্টটা কপি করে কি করলাম, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কিন্তু এই কন্টেন্টটা আমার অলরেডি পাবলিশকৃত কন্টেন্ট, আমি জাস্ট এখান থেকে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, আমি এই কন্টেন্টটা এখন এসইও করে পাবলিশ করব আমার ওয়েবসাইটে, আমি আপনাদেরকে লাইভে দেখাবো, ঠিক আছে? আমি একবারে অন পেজ অফ পেজ এসইও করব, ঠিক আছে? সরি, অন পেজ এসইও কমপ্লিট করব এই ভিডিওর মাধ্যমে। তো কন্টেন্ট আমার লেখা হয়ে গেল, আমি কন্টেন্টটা কপি করলাম। এখন এই কন্টেন্টটা কপি করলে এই লিঙ্কগুলো চলে যায় সাথে, এই লিঙ্কগুলো চলে যায়, হ্যাঁ। এখন এটা আগে হলো নিচে এই কপি বাটনে ক্লিক করলে শুধুমাত্র এই লেখাগুলো যেত, লিঙ্কগুলো যেত না, বাট এখন চ্যাটজিপিটি একটা ঝামেলা করছে। এখানে যখন আপনি কপি বাটনে ক্লিক করবেন এটা কপি হয় না, আপনি দেখেন এখানে পেস্ট করে দিচ্ছি, কপি হয় না। তো কি করতে হবে, এইভাবে টান দিয়েই পুরোটা কপি করে নেবেন, ঠিক আছে? এখানে টান দিয়ে পুরোটা কপি করে নেবেন, অন্য কোনো পদ্ধতি ফলো করলে এগুলো ভেঙে ভেঙে যাবে, হ্যাঁ, এই গঠনটা ভেঙে যাবে। গঠন ভাঙা যাবে না, গঠনটা যেরকম আছে গঠনটা ওই রকমই থাকবে। জাস্ট আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে গেলাম, অ্যাড পোস্টে ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করার পরে দেখেন টাইটেলের জায়গাটা এইখানে সবগুলো আগে ছেড়ে দিবেন, হ্যাঁ। এখন এই ক্লাসিক এডিটর থাকতে হবে, এইরকম ফরম্যাটে থাকতে হবে, নাহলে কিন্তু এই লিঙ্ক দেখা যাবে না। কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু যে প্রিমিয়াম এডিটরটা থাকে সেটাতে এইরকম অপশন আসবে না। তো আপনারা ক্লাসিক এডিটরের জন্য আপনারা একটা প্লাগইন ইনস্টল করবেন, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইনে গিয়ে আপনারা ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করবেন। হ্যাঁ, ক্লাসিক এডিটর প্লাগইন কিভাবে ইনস্টল করেন এটা নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে খুব শীঘ্রই। তো যারা যারা পারবেন না তারা কমেন্ট করবেন ভিডিওতে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও, যদি কমেন্ট আসে তাহলে আমি ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসিক এডিটর কিভাবে অ্যাড করতে হয় আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখানে কপি করে এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দেখেন আমার কন্টেন্টটা চলে আসছে, কন্টেন্টের সঙ্গে অনেক অনেক লিঙ্ক চলে আসছে, এইটাই ঝামেলা, এইটাই আমাদের সময় নষ্ট করতেছে, তাছাড়া কোনো সময় নষ্ট নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হলো দেখেন, এখন আমি আমার টাইটেল দিতে হবে, আমি এখন এই কন্টেন্টটাকে কমপ্লিট ভাবে এসইও কমপ্লিট করে পাবলিশ করব। তো আমি টাইটেল দিব, আমাকে মাথায় রাখতে হবে টাইটেল, এই টাইটেলটা এমন একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা খুবই সুন্দর একটা গঠনমূলক টাইটেল এবং ক্লিকেবল এবং কোনো ধরনের ক্লিক বিট আবার না হয়, ঠিক আছে? তো আমি একটা টাইটেল এখানে দেই। তো কন্টেন্টটা যখন আপনি লিখতেছেন তখনই তো আপনি টাইটেল সিলেক্ট করাই ছিল, তারপরেও চ্যাটজিপিটি আবার নতুন করে টাইটেল দেয়, এটা আপনি দিবেন না। আপনি যে টাইটেলটা ভালোভাবে বানাইছেন, আমি তো বলছি টাইটেলটা এমন হইতে হবে যে এই কন্টেন্টের বিষয়বস্তু, যেমন মনোপলি গো ফ্রি ডিশ, তারপর এই চিহ্নটা ব্যবহার করা যাবে না, আপনারা ব্যবহার করবেন হচ্ছে এই যে টান চিহ্নটা, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখেন হাউ টু গেট, এই যে এইগুলা সব বড় হাতের অক্ষরে হবে, হ্যাঁ, স্মল লেটার হবে না, ক্যাপিটাল লেটার। টাইটেলের সকল ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে দিয়ে দিবেন। হ্যাঁ, এই এন্ড এর জায়গাটা আমি এন্ডটা একটু ছোট হাতে দিলাম। তো দেখেন এটা দিবেন, দেওয়ার পরে কি করলাম, এখন আপনাকে মাথায় রাখতে হবে টাইটেলটা কত ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, মাথায় রাখতে হবে এগুলো জিনিস। টাইটেল 57 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তো এটা আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, আর যাতে 57 ক্যারেক্টারের উপরে না যায়। এখন আমাদের প্রথম স্টেপ শেষ,
ঠিক আছে, টাইটেল শেষ। এখন আমাদের একটা বিষয় মাথা রাখতে হবে, এই যে এই ডেসক্রিপশনটা কিন্তু কেটে দেওয়া যাবে না। কেটে দেওয়ার আগে এই ডেসক্রিপশনটা আপনাদের লাগবে লাস্টে, হ্যাঁ। কিন্তু এইগুলোর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই লিঙ্কগুলো রিমুভ করতে হবে। এই সবগুলা লিঙ্ক রিমুভ করতে হবে, এই যেগুলা, এই যে লিঙ্কগুলা। এখন এই লিঙ্কগুলো কেমনে রিমুভ করবেন দেখেন, আমাদের এই যে দেখেন ই থেকে শুরু হয়েছে .com পর্যন্ত, এটা এখন তো অপ্রয়োজনীয়, হ্যাঁ। এখন অনেকেই করবেন কি, এখানে ক্লিক করে যদি কোনো কারণে এই যে এই যেটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু লিঙ্কটা চলে যাবে, লেখাটা এখানে থেকে যাবে। এই লেখাটা থাকলে তো হবে না, কন্টেন্ট নষ্ট হয়ে গেল। তো এইভাবে করা যাবে না। কি করতে হবে দেখেন, এই দেখেন ই থেকে শুরু হয়েছে, তো নীল যে অংশটুকু, ওই অংশটুকু মোটামুটি অপ্রয়োজনীয়, কারণ এই টেক্সটের ভেতরে লিঙ্ক ঢুকানো আছে। তো আমরা কি করবো, এই সিলেক্ট করে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আবারও বলতেছি, চ্যাট জিপিটি ব্যবহার না করে অন্য কোনো যদি আপনি এআই ব্যবহার করেন, এত সুন্দর কন্টেন্ট পাবেন না, হ্যাঁ। এখন আপনারা যদি করতে চান, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি লিঙ্কগুলো রিমুভ করি। এখন ভিডিওটা একটু পজ করে আমি লিঙ্কগুলো রিমুভ করবো। একটা কন্টেন্টের লিঙ্ক রিমুভ করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে, হ্যাঁ, 2 মিনিট সময় লাগে। আমি আপনাদেরকে লাইভেই করে দেখাবো, হ্যাঁ, লাইভেই করে দেখাবো। এখন বাজতেছে হইলো 6:38। আমি দেখেন কত সময়ের মধ্যে এটা করতে পারি, আপনাদের সামনেই করবো, ঠিক আছে। দেখা দেখি টাইম নেই, আপনারা জাস্ট দেখবেন। আবার দেখেন সামনে যদি গেমের ই যদি কাটা যায়, এই কাটা যাবে না, এর পরে যেটুকু জাস্ট লিঙ্ক নীল হয়ে আছে, এই নীল অংশটুকু কাটতে হবে, নাহলে তো গেমের যে ওয়ার্ডটা, এটা তো নষ্ট হয়ে যাবে। এই ডট তোলা যাবে না, কমা তোলা যাবে না, ফুল স্টপ তোলা যাবে না, যা আছে শুধু এই লিঙ্কটুকু, এই লিঙ্কটুকু কাটতে হবে, ঠিক আছে। তো আমি দেখেন 38 বাজে না, আমি আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি। 39 অলরেডি হয়ে গেছে কাছাকাছি, তারপর আমি দেখি 2 মিনিট হয় কিনা। এই লিঙ্কটা আমি লিঙ্কগুলো রিমুভ করতেছি। আমি জাস্ট সিলেক্ট করব, ব্যাক স্পেস ক্লিক করলে এটা কেটে যাবে, হ্যাঁ। দেখেন ভিডিওটা একটু লং হবে, এই ভিডিওটা কিন্তু লং হবে। এর কারণটা হচ্ছে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা দরকার হলে একটু ফাস্ট করে দিবেন। আপনারা ইউটিউবে দেখার সময় কিন্তু এটা ভিডিও ফাস্ট করা যায়। আর ভিডিও এত কষ্ট করে বানাচ্ছি, লাইক দিতে ভুলবেন না। যারা লাইক দিবেন না, তারা কিন্তু, তাদের বিয়ে হবে না। বিয়ে হয়ে থাকলে আবার আর একটা বিয়ে হবে না। বিষয়টা হলো যে ফাজলামি করলাম। বিষয়টা হলো, ভিডিও যখন দেখবেন তখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না ভাই। এগুলো না করলে পাপ হবে আপনাদের, হ্যাঁ। তো কষ্ট করতেছি আপনাদের জন্য, শিখাচ্ছি, খুব ভালো ভালো জিনিস আপনাদের জন্য আমি আনতেছি ভবিষ্যতে। তো এত কিছু করতেছি ভাই, এখন লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, তাহলে তো ভাই হবে না, ঠিক আছে। তো দেখেন আমি 38-এ শুরু করছিলাম, এখন 39 বাজে। তো 38-এর একবারে 30 সেকেন্ড মনে হয় গেছিল, তারপর শুরু করছিলাম। তারপরে মোটামুটি দেখি যে 2 মিনিটে আশা করতেছি লাগবে না। 38-এ হইলো, 40 বাজার আগে মোটামুটি শেষ করে দিব। কিছু করার নাই, জাস্ট এই যে জি থেকে শুরু হয়েছে .m পর্যন্ত, এটা হলো লিঙ্ক। আমি এটা কেটে দিব ওয়ার্ডটা সহকারে, কারণ ওই ওয়ার্ডের ভেতরেই মূলত লিঙ্কটা ঢুকানো আছে, হ্যাঁ। ওটা অপ্রয়োজনীয়। খালি লিঙ্ক সরাইলে, ওই ওয়ার্ড থাকলে কিন্তু কন্টেন্ট হইলো না, কন্টেন্ট নষ্ট হয়ে গেল। এটুকু আমি পজ করে দিয়ে আমি কিন্তু করতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি যে একটা ভিডিও, একটা কন্টেন্ট লিখতে কতক্ষণ সময় লাগে। কন্টেন্ট রেডি হয়ে গেলে এটা এইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, হাতে লেখা কন্টেন্ট আর এই কন্টেন্টের মধ্যে বিস্তর ফারাক হবে। বাট এইভাবে কন্টেন্ট লিখে একটা ওয়েবসাইটে যদি আপনি রেগুলার 5টা করে কন্টেন্ট দিতে পারেন, হ্যাঁ, চ্যাট জিপিটি কন্টেন্ট লিখতে বেশি কোনো সময় লাগে না। দেখেন 38-এ শুরু করছে, 40 বেজে গেছে, 38-এর প্রায় 30 সেকেন্ড, অর্থাৎ 1.5 মিনিট লাগছে আমার লিঙ্ক রিমুভ করতে, ঠিক আছে। তাহলে এখন যেটা বলতেছিলাম, যে আপনারা এইভাবে কন্টেন্ট লিখে একটা সাইটকে যদি আপনি প্রতিদিন 5টা করে কন্টেন্ট দিতে পারেন, এবং আমার যে রোড ম্যাপ আছে, আমাদের যে কোর্স আছে, সেই কোর্সে আমি একটা রোড ম্যাপ শেয়ার করবো আপনাদের সঙ্গে। বা আপনি যখন যদি অনেকদিন পরে ভিডিওটা দেখে থাকেন, তাহলে করে দিচ্ছি অলরেডি ব্লগিং কোর্সের ভেতরে, যে প্রতিদিন একটা ওয়েবসাইটের জন্য কয়টা পোস্ট করতে হবে, কয়টা ব্যাকলিঙ্ক করতে হবে, কি কি করতে হবে না হবে। আমার একটা ডেইলি একটা রুটিন আছে আমাদের এই ব্লগিং এর সাকসেসের জন্য, যে কাজগুলো আপনি ডেইলি যদি করেন, তাহলে আপনি 2 থেকে 3 মাসের ভেতরে একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে পারবেন। তো সেটা যদি আপনারা করেন, তাহলে আশা করতেছি এই কন্টেন্ট দিয়ে আপনি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং সেটা ধরে রাখতে, তাহলে আমার কন্টেন্ট রেডি। এখন ধরেন আমি প্রথম থেকে চলে আসি, তাহলে আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আমার চলে আসতে হবে পারমালিঙ্কে। এইটুকু জায়গা কাটতেছি না কেন, এইটুকু আমার লাগবে, এটা লাগবে না, বাট আমার মেটা ডেসক্রিপশনটা লাগবে, এই মেটা ডেসক্রিপশনটা লাগবে। তো আমি এটা একটু উপরে তুলে দিই, হ্যাঁ। তো আমি মেটা ডেসক্রিপশনটা লাগবে, আচ্ছা মেটা ডেসক্রিপশনটা আমি অন্য একটা জায়গায় রেখে দিই, এইটুকু জায়গা আমার লাগবে লাস্টে, হ্যাঁ। তো আমি কি করব, কোথায় রাখবো বলেন। এই যে এখানে রাখলাম, হ্যাঁ।
তাহলে মেটা ডেসক্রিপশনটা এখানে থাকলো। আচ্ছা, এখন দেখেন আমাদের কি করতে হবে, এই যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে আপনি সরাসরি কোনো কিছু দেখা দেখি টাইম না, আপনার যে মেইন কিওয়ার্ডটা ছিল, আমার যে প্রসেসটা বলতেছে সেই প্রসেস ফলো করলেই আপনাদের হয়ে যাবে। এই মেইন কিওয়ার্ডটাই আপনারা সরাসরি এখানে দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। মেইন কিওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দিবেন, মেইন কিওয়ার্ডটা দিয়েই আপনারা এই কন্টেন্টটা লিখবেন, ঠিক আছে? আর কোনো কিছু দেখার দরকার নেই। এখানে 3 চলে আসছে একটা, এটার কারণ হলো আমার এই রিলেটেড কন্টেন্ট অলরেডি পাবলিশ আছে দুইবার, এটা কোনো কারণে মিস্টেক ভাবে দুইবার হয়ে গেছে, তো এটা করা যাবে না, একই কিওয়ার্ডের উপর বারবার কন্টেন্ট লেখা যাবে না ওয়েবসাইটে, হ্যাঁ? তো মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে মেইন কিওয়ার্ডটা আমি ধরেন ডিসএস এস একটা দিয়ে দেই, ডিসএস না, ডিস নিলে তো হবে না। আচ্ছা দেখেন গেল, এখন মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন এটা গেল একটা, তারপরে দেখেন আচ্ছা এটা থাক, এখানে শুধু মেইন কিওয়ার্ডটা দিবেন, দিলে আপনার পারমালিঙ্কটা সেটআপ হয়ে গেল। তো দুইটা রুলস আমাদের ফুল হয়ে গেল। এখানে টাইটেলটা 57 ক্যারেক্টারের নিচে, তারপর পারমালিঙ্কটা 57 ক্যারেক্টারের নিচে হইতে হবে, সেক্ষেত্রে শুধু মেইন কিওয়ার্ডটা দিলে আর বেশি বড় হবে না। এই লিঙ্ক যত ছোট হবে, পারমালিঙ্ক যত ছোট, অর্থাৎ পোস্ট পাবলিশ হওয়ার পরে এইটাই হবে আপনার পোস্টের লিঙ্ক, ঠিক আছে? এটাই বলা হয় পারমালিঙ্ক। ব্লগ, আমার ব্লগ পোস্ট কোর্সটা করে থাকলে আপনারা এগুলো জানতে পারতেন, তো ওটা করে আসবেন সম্পূর্ণ, ঠিক আছে? তারপর দেখেন এখন এটা গেল, এখন আমার আর আপাতত এখানে কোনো কাজ নেই, এখন চলে আসছে কন্টেন্টের ভেতরে। কন্টেন্টের ভেতরে এটাকে বলা হয় স্টার্টিং প্যারাগ্রাফ। এই স্টার্টিং প্যারাগ্রাফটা অবশ্যই ছোট্ট দিবেন, ছোট্ট বলতে মিনিমাম 4 থেকে 5 লাইন বা 6 লাইন হলেই খুব বেটার হয়, ঠিক আছে? এবং এইটুকু জায়গায় আপনার কন্টেন্টের ভেতরে কি কি আছে এই বিষয়বস্তুগুলো তুলে ধরবেন, ঠিক আছে? তো আমি এখন দেখেন একটু যদি বড় হয়ে যায় তখন আপনাকে কি করতে হবে, এটাকে সেপারেট করে দিতে হবে। সেপারেট করতে হবে কেন? এই ছোট ছোট প্যারাগ্রাফ এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে? ছোট ছোট প্যারাগ্রাফ, একটা জায়গায় যদি অনেক বড় প্যারাগ্রাফ থাকে এটাকে ভেঙে 2 খণ্ড করে দিবেন বা 3 খণ্ড করে দিবেন, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা বিষয়। এখন ফার্স্ট প্যারাগ্রাফের এই জায়গাটুকুর ভেতরে মেইন কিওয়ার্ড থাকতে হবে। অর্থাৎ মেইন কিওয়ার্ড আমাদের ধরেন এইটা, এটা যদি মেইন কিওয়ার্ড হয় তাহলে মেইন কিওয়ার্ডটা ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে। এখন ফার্স্ট প্যারাগ্রাফ বলতে এইটুকু জায়গার ভিতরে মিনিমাম একবার থাকতে হবে। আমি কন্ট্রোল এফ যদি দেই, দিয়ে যদি একটু সার্চ দিয়ে দেখি, দেখেন আমার এই যে এই জায়গাটায় আছে, ঠিক আছে? সবচেয়ে বেটার হয় প্রথমের এইদিকে যদি একটু দিতে পারেন আরো ভালো, বাট ফার্স্ট প্যারাগ্রাফে থাকলেই হইলো, ঠিক আছে? তো আছে, আমাদের একটা রুলস ফুল হয়ে গেছে। তারপর দেখেন এখানে এই কন্টেন্টটা লেখার ক্ষেত্রে দেখেন এগুলাকে বলা হয় ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলাকে আমরা বিভিন্ন হেডিং এ রাখবো। যেমন আমাদের টাইটেলটা হচ্ছে হেডিং 1, ভেতরে আমরা কন্টেন্টের ভেতরে হেডিং 2, এখানে দেখেন আমাদের যত লেখা আছে অর্থাৎ যত ইনফরমেশন, এই যে প্যারাগ্রাফ গুলো যত ইনফরমেশন বিষয়বস্তু যেগুলো বোঝানোর জন্য লেখা আছে সকল কিছু কিন্তু এগুলো সাইজ গুলো কিন্তু প্যারাগ্রাফ সাইজ, দেখেন এগুলো প্যারাগ্রাফ সাইজ। এই লেখাগুলো যে ফন্ট আছে অর্থাৎ যে সাইজ গুলো দেখতেছেন, এই যে মনোপলি এই লেখাগুলো দেখেন, এটা বড় এটা ছোট, তো এই সাইজটাকে বলা হয় প্যারাগ্রাফ সাইজ। পুরো কন্টেন্টের বিষয়বস্তু হবে প্যারাগ্রাফ সাইজে, ঠিক আছে? কিন্তু ক্যাটাগরি গুলা কিন্তু হবে হেডিং এর মধ্যে, হ্যাঁ? তো কন্টেন্ট দেখেন এখানে এই যে হেডিং 2, হেডিং 1, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 আছে। চেষ্টা করবেন কন্টেন্টের ভেতরে সবগুলা হেডিং ব্যবহার করার জন্য, ঠিক আছে? তো দেখেন আমাদের এখানে একটা হেডিং আছে, এই হেডিংটাকে আমরা হেডিং 2 দিলাম। তো হেডিং 2 দিয়ে এটাকে আমরা বোল্ড করে দিলাম অর্থাৎ বড় করে দিলাম, ঠিক আছে? এখন বিষয়বস্তু হলো এই হেডিং 2 এবং হেডিং 3, এই কন্টেন্টের ভেতরে হেডিং 2 এবং হেডিং 3 ভিতরে মিনিমাম মেইন কিওয়ার্ডটা থাকতে হবে একবার করে, হ্যাঁ? তো দেখেন এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা কি আছে? আমাদের মেইন কিওয়ার্ড কিন্তু এখানে নাই। তো আমাদের মেইন কিওয়ার্ড কি? এই যে দেখেন মেইন কিওয়ার্ড হচ্ছে মনোপলি ফ্রি ডিস, আর এখানে শুধু আছে মনোপলি গো। তো নাই, আমরা এটাকে হেডিং 2 না দিয়ে এটাকে আমরা হেডিং 3 দিয়ে দিই, ঠিক আছে? হেডিং 3 দিয়ে দিই, কারণ যেহেতু এখানে আমাদের হেডিং 2 দিয়ে এটা রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, 3 দিয়ে দিলাম। এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটাকে আমরা এত বড় রাখা যাবে না, এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি, হ্যাঁ? তারপর দেখেন এখানে এই যে একটা আসছে, এটাকে আমরা কি দিতে পারি? হেডিং 2 দিয়ে দিলাম। 2 কেন দিলাম? এখানে দেখেন হোয়াই ফ্রি ডিস ম্যাটার ইন মনোপলি গো, ঠিক আছে? এখানেও আমাদের মেইন কিওয়ার্ডটা নাই, তো আমরা এটাকে হেডিং 2 দিয়ে দেই, দিয়ে দিলে সমস্যা নাই। দিয়ে আমরা এটাকে হোয়াই চিহ্ন আছে প্রশ্নবোধক করে দিবেন। এই চিহ্নের উপর ডিপেন্ড করে এখানে লাস্টে আপনার হলো এই ইয়েগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তো প্রশ্নবোধক যেহেতু চিহ্ন সেহেতু প্রশ্নবোধক দিয়ে দিলাম। এটারও প্যারাগ্রাফটা একটু আমরা সেপারেট করে দিতে পারি, কারণ বেশি বড় প্যারাগ্রাফ একসঙ্গে রাখা যাবে না। হাউ টু গেট ফ্রি ডিস ইন মনোপলি গো, এখানে ইন একটা আছে, হ্যাঁ? আর আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে মনোপলি গো ফ্রি ডিস, মনোপলি গো ফ্রি ডিস। আর এখানে হলো মনোপলি কোথায় গেল? এই যে দেখেন হাউ টু গেট। এখন দেখেন এখানে আমাদের কি আছে? হেডিং 2 তে আছে। এখন হেডিং 2 এর ভিতরে মেইন কিওয়ার্ডটা তো বসাইতেই হবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি কি করবেন? আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে এই মেইন কিওয়ার্ডটা কপি করে নিলাম, ঠিক আছে? একটু হয়তো সেন্টেন্সের উল্টাপাল্টা হবে, বাট আমাদের মেইন কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে। তবে সব সময় না, একবারে
সেন্টেন্সে 12টা বাজানো যাবে না। দেখেন আমি যদি এখানে দেই হাউ টু গেট, এই দেখেন এটা যদি দেই হাউ টু গেট মনোপলি গো ফ্রি ডিশ, তাও কিন্তু আমার সেন্টেন্সটা হচ্ছে। ঠিক আছে, তো দিয়ে এটা আমি বোর্ড করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, একটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ হেডিং 2, এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে হেডিং 2 দিয়ে সেখানে মেইন কিওয়ার্ডটা আমি বসাই দিলাম। তাহলে দেখেন আমার আর কিছু দরকার নেই, এখন আমি হেডিং 3, এটাকে আমি হেডিং 3 দিচ্ছি। হেডিং 3, হেডিং 3 দিচ্ছি কেন, বারবার হেডিং 2 না দিয়ে হেডিং 3। এখন হেডিং 3 এর ভিতরে যদি এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরিটা দিলাম কি হেডিং 3। এখন এটার ভিতরে যদি আবার একটা সাব ক্যাটাগরি বের হয়, দেখেন এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, তো এটাকে যদি আমি হেডিং 3 দিলাম, এটাকেও আমি হেডিং 3 দিব। ঠিক আছে, সেম রিলেটেড যেগুলো সেগুলোকে আমি হেডিং 3 দিলাম এখন সবগুলোকে, প্রশ্নবোধক। এখন এইটার যদি আবার এখানে একটা সাব ক্যাটাগরি বের হতো, তখন এটা যদি হেডিং 3 দিছি, তাহলে ভেতরেরটাকে দিতাম কি হেডিং 4। এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ, কারণ সাব ক্যাটাগরির ভেতরে ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিগুলো সমমর্যাদা দেওয়া যাবে না। ঠিক আছে, তো এগুলো একটু বড় বড় হয়ে গেছে, আমি এই প্যারাগ্রাফ গুলাকে একটু ছোট ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো একটু ছোট ছোট করে দিবেন, ব্রেক করে করে, আপনারা যেখানে ব্রেক করা লাগে সেখানে ব্রেক করবেন, আন্দাজে আন্দাজে ব্রেক করে দিয়েন না। হ্যাঁ, তো এখানে আমি একটা ক্যাটাগরি আছে, দেখেন এই ক্যাটাগরিগুলোর ভেতরে এখানে যদি এগুলো নাম্বারিং করা, তো এই জন্য জাস্ট বোল্ড করে দিলেই হয়ে যাচ্ছে। বাট এটা যদি নাম্বারিং না থাকে, যদি আমি এটাকে নাম্বারিং না করে দিই, তখন আমি এটা কি করবো, এটাকে সাব ক্যাটাগরি করে এটাকে আমি যদি এইভাবে করে দেই, সেক্ষেত্রে দেখেন এটাকে আমি কি করে দিব, হেডিং 4 করে দিব। ঠিক আছে, কিন্তু আমার ওইটাই ভালো লাগতেছে। ঠিক আছে, আমার ওইটাই ভালো লাগতেছে, সেটা কি যে যখন ছিল। ঠিক আছে, এই যে এটাই আমার ভালো লাগতেছিল, এই জন্য আমি এটা করে দিলাম। এই যে একটা ক্যাটাগরি, এটাকে আমি হেডিং 3 করলাম, হেডিং 3 করে বোল্ড করে দিলাম। এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন নাই, আমি এই চিহ্নটা ব্যবহার করলাম। ঠিক আছে, কমা ফুল স্টপ করেন না, ফুল স্টপ করা যাবে না, এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এসইও মানে কি সাজানো, এই সাজানোটাই করতেছি যাতে কন্টেন্টটা দেখতে সুন্দর হয়। এই যে চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট লিখলে অযথা কন্টেন্টের ভিতরে এই দাগটা চলে আসে বিভিন্ন জায়গায়, এটাকে রিমুভ করতে হবে। কন্টেন্টে যত জায়গায় অহেতুক আছে সবগুলো রিমুভ করতে হবে। হ্যাঁ, এইটা আপনি মাথায় রাখবেন। এটাকে আমি হেডিং 2 না দিয়ে এটা করে হেডিং 3 দিয়ে বোল্ড করে দিলাম, এখানে আমি কোলন চিহ্ন দিলাম। তারপরে দেখেন এখানে অনেক বড় হয়ে গেছে এই ক্যাটাগরিগুলা, এটা চলবে, বাট ওটা অনেক বড় হয়ে গেছিল, এটাও আমি বোল্ড করে এটা হেডিং 3 করে দিলাম, কোলন দিয়ে দিলাম। এই যে দেখেন এখন এই ক্যাটাগরিটা হচ্ছে এফএকিউ সেকশন, এটাকে আমি যদি হেডিং 3 করে দিই, তাহলে আমরা হেডিং এখন পর্যন্ত টাইটেলে হেডিং 1, টাইটেলটা অটোমেটিক হেডিং 1, ভেতরে আমি হেডিং 2 হেডিং 3 ব্যবহার করছি, হেডিং 4 এখনো করি নাই, 5 এখনো করি নাই। ঠিক আছে, তো আমি কি করব, 6 না করলে হবে, বাট 4 5 পর্যন্ত করবেন। হ্যাঁ, তো আমি এই এফএকিউ সেকশনটাকে, এই ক্যাটাগরিটাকে হেডিং 4 করে দিলাম, দিয়ে আমি এটাকে বোল্ড করে দিলাম। নিচে যদি আমি একটু যাই, দেখবেন আর যেহেতু আমার নাই, হ্যাঁ, আর যেহেতু আমার অপশন নাই, সেক্ষেত্রে এটাকে আমি হেডিং 5 করে দিয়ে উপরের একটা ক্যাটাগরিকে আমি হেডিং 4 করে দিব। ঠিক আছে, যাতে আমার প্রত্যেকটা ক্যাটাগরির ব্যবহার থাকে। ঠিক আছে, এখানে আমার একটা মেইন কিওয়ার্ডটা ব্যবহার চেষ্টা করবেন, যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরির ভিতরে মেইন কিওয়ার্ড সাব কিওয়ার্ড গুলোকে ঢুকানোর জন্য। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনার কন্টেন্টটা সুন্দর হবে। তাহলে আমার মোটামুটি কন্টেন্ট ভেতরে সাজানো শেষ। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার কন্টেন্ট মোটামুটি সাজানো শেষ, এখন আমি কন্টেন্টটাকে পাবলিশ করার জন্য রেডি করে ফেলবো। তাহলে পাবলিশ করার জন্য আমাকে কি করতে হবে, কি কি কাজ করতে হবে, মেইন কিওয়ার্ডটা কপি করে নেই, আমাকে চলে যেতে হবে এখন নিচে। ভেতরে একটা কাজ বাকি আছে, আমরা লাস্টে করবো, বাট আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে আমাদের যে এসইও টুলটা আছে, আপনারা যদি আগের ক্লাসটা করে থাকেন আমাদের ফুল কোর্স, ব্লগিং কোর্স, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং বুঝতে পারবেন। তো আমি যদি নিচে আসি, নিচে আসার পর দেখবেন আমার যে এসইও টুল আছে, আমি যে র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করছি প্রিমিয়াম, এই র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়ামে আমাকে এই যে নিচে যদি দেখেন এই বেসিক গুলো, এগুলো সব ঠিক করতে হবে। ঠিক আছে, এখানে আমার হচ্ছে বেসিকের ভেতরে দেখেন সব লাল হয়ে আছে, এখানে সব লাল হয়ে আছে, এখানে রিডেবিলিটি সব লাল হয়ে আছে, এগুলোকে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, বিশেষ করে লাস্টের দুইটা ঠিক না করলেও হবে, বাট অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে উপরের এডিশনাল এবং হচ্ছে বেসিক, এটা আমাকে ফিক্সড করতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে আমার অ্যাড ফোকাস কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের ভিতরে এসইও টাইটেল, এটা হলো এসইও টাইটেল। টাইটেলও তো আমরা ব্যবহার করছি, আমাদের এসইও টাইটেলও ব্যবহার করতে হবে। তো আমাদের আগে কি করবো, আমরা এই যে দেখেন ফোকাস কিওয়ার্ডটা এখানে সেট আপ করবো, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে বসাই দিই, আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেখেন অলরেডি অনেকগুলো নীল হয়ে গেছে। তো দেখেন এখন কি বলছে, ফুররে ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেল। এখন এই ফোকাস কিওয়ার্ডটা অটোমেটিক এসইও টাইটেলে হয়ে গেছে। এখন এসইও টাইটেল কোনটা, এই যে এইটা। এখন এডিটে এটা আমি কেমনে ঠিক করব, এই এডিটে গেলে দেখেন আমার এই এখানে এটাকে ঠিক করতে হবে। আমি যে ফোকাস কিওয়ার্ডটা বসানোর পর আমি কি করলাম, এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমার দেখবেন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি এইটুক দিব, দেখেন এই যে আমি এইটুক দিয়ে দিব। এখন আপনি ভাবতে পারেন এসইও টাইটেলটা আবার কি, এসইও টাইটেলটা হচ্ছে গুগলে যখন আপনি সার্চ দেন, ধরেন কোন একটা বিষয় লিখে সার্চ দেন এসইও, আমি এটাই লিখেই সার্চ দিই এসইও টাইটেল,
কোনো কিছু লিখে যখন সার্চ দেন তখন দেখবেন গুগলে আপনার এখানে দেখেন এই জিনিসটা, এই যে টাইটেলটা দেখাচ্ছে এটা হলো এসইও টাইটেল। আপনি কন্টেন্টের ভিতরে যখন ঢুকবেন তখন অন্য টাইটেল একটা দেখতে পারবেন, যেটা আপনি কন্টেন্টের টাইটেল ব্যবহার করছেন। আমি চাইলে এখানে অন্য একটা কিছু দিতে পারি ওয়ার্ড, তবে মাথায় রাখবেন এসইও টাইটেলটার মেইন টাইটেল, যেটা আমাদের কন্টেন্টের মেইন টাইটেল কোনটা, এইটা হচ্ছে আমাদের মেইন টাইটেল। হ্যাঁ, এইটা আমাদের, আমরা ওখানে চাইলে আরেকটা টাইটেল ব্যবহার করতে পারবো। এখন গুগলে যখন কেউ সার্চ দিবে প্রথমে সে দেখবে হলো এই টাইটেলটা, তো আমাদের যেহেতু এইটা দেখবে সে, তো এটাকে আমাদেরকে আকর্ষণীয় করতে হবে। আবার ক্লিক বিট বেশি করা যাবে না। হ্যাঁ, আমরা এখানে একটা 2025 যোগ করে দেই, বা আপনার হচ্ছে দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে, তো লাল করা যাবে না। লাল করার আগে এটা যতটুকু রাখা যায় ততটুকু রাখবেন। হ্যাঁ, নীল থাকতে হবে, সবুজ থাকতে হবে, এটাকে সবুজ বলে না, সবুজ থাকতে হবে, তো লাল করা যাবে না। তারপর দেখেন এইখানে পার্মালিঙ্কে কি থাকে, পার্মালিঙ্কে ওই যে আপনি উপরে যে স্ল্যাগটা ব্যবহার করছেন না, উপরে কোনটা দেখেন, আমি যদি উপরে একটু দেখাই, এই যে পার্মালিঙ্কটা দিচ্ছেন না, এটা দিলে অটোমেটিক ওখানে ওটা নিয়ে নেবে। ঠিক আছে, তো আর এটা চেঞ্জ করা লাগবে না, এখানে চেঞ্জ করা লাগবে না। তারপর কি করবেন, ডেসক্রিপশন, এই যে এসইও ডেসক্রিপশনটা আমি একটু আগে কপি করে রেখে দিয়েছিলাম, এই এসইও ডেসক্রিপশনটা আমি কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা, এসইও ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এই এসইও ডেসক্রিপশনটা আমার দেখেন বড় হয়ে গেছে, এই যে মেটা ডেসক্রিপশন যেটাকে বলা হয়, এটা আমি এই লেখাটাও চলে আসছে, এটা ক্লিক দিলাম, দেখেন মেটা ডেসক্রিপশন এখানে আমার সবুজ আছে। এখন এই মেটা ডেসক্রিপশনটা আবার কি, গুগলে যখন কোনো কিছু সার্চ দেন, এই যে এখানে যে লেখাটা আছে না, এই লেখাটা আছে, এই লেখাটা হলো মূলত মেটা ডেসক্রিপশন। অর্থাৎ আপনি কন্টেন্টের এখানে যা দিবেন এটাই মানুষ সার্চ দেওয়ার পর প্রথম দেখতে পায়। তো দেখেন এখানে দেওয়ার পরে কিছু ডট 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 চলে আসছে, অর্থাৎ এই ডট ডটটা আসার কারণটা হচ্ছে যখন আপনি এখানে 157 ক্যারেক্টারের বেশি দিয়ে ফেলবেন তখন ওইটা আর গুগলে শো করে না। ওই জন্য আপনি যখন নীল থাকবে, এই সবুজ অবস্থায় রাখবেন, তাহলে পুরাটাই একটা ইউজার এখানে শো করবে এবং সেটা দেখতে পারবে। ঠিক আছে, গেল আমাদের এখানকার বিষয় শেষ। এইটা এই যে ভেতরে যেটুকু এটুকু শেষ। এখন আমাদের ফোকাস কিওয়ার্ড সেটআপ। এখন আমাদের কি কি বাকি আছে দেখেন, আমাদের ফোকাস কিওয়ার্ড টাইটেল, এসইও টাইটেলে আছে, এসইও টাইটেল কোনটা, এই যে এটা এসইও টাইটেল, এইটা এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা বসাইছি আছে। ঠিক আছে, এখন দ্বিতীয় কি ফোকাস কিওয়ার্ড এসইও ডেসক্রিপশন, অর্থাৎ এসইও যে ডেসক্রিপশনটা ছিল এই ডেসক্রিপশনের ভেতরে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই একবার থাকতে হবে। ফোকাস কিওয়ার্ড এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, মানে যেগুলো জায়গায় বললাম ওগুলায় ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। ফোকাস কিওয়ার্ড নট ইন দ্য ইউআরএল, কিন্তু আমরা ইউআরএল এর ভেতর দিয়ে দিছি, ইউআরএল মানে এই পার্মালিঙ্কটাই হচ্ছে ইউআরএল দিয়ে দিছি, কিন্তু সেভ করলে এটা, এই যে সেভ যদি একবার ক্লিক করে দেই তাহলে ওটা হবে, কারণ এখনো আপডেট করি নাই তো ওই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এটাও হয়ে গেছে। তারপর দেখেন এখানে এখন নিচে যদি যাই কি কি বাকি আছে দেখেন, এই যে ফোকাস কিওয়ার্ড সাব হেডিং এর ভেতরে যেগুলো সাব কিওয়ার্ড মানে ক্যাটাগরির ভেতরে দিয়ে দিছি না, সাব হেডিং যেগুলো ব্যবহার করছি, অর্থাৎ হচ্ছে ওই যে বললাম না যে এই যে ক্যাটাগরির ভেতরে হেডিং 2 এর ভেতরে যে এখানে মেইন কিওয়ার্ডগুলো ব্যবহার করতে ক্যাটাগরিতে, ওইটাই ওখানে বলছে। ঠিক আছে, এখন এই যে দেখেন কিওয়ার্ডটা 12 বার, মেইন কিওয়ার্ডটা 12 বার আছে, এটা 12 বারই যথেষ্ট। হ্যাঁ, যেভাবে দিবে ওইভাবেই আপনারা রাখবেন, তাতেই যথেষ্ট। ইউআরএল 48 ক্যারেক্টার লং, এটা খুব সুন্দর হয়েছে, অর্থাৎ আমাদের ইউআরএল লেন্থটা ঠিক আছে। দেখেন এখানে দুইটা জিনিস, একটা হলো ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসটা করলে, আচ্ছা এই যে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে অলরেডি একবার কন্টেন্ট আছে, তো এটা করা যাবে না, তো আমরা তো করতেছি না, এটা তো অলরেডি সলভ, কারণ আমরা তো একই কিওয়ার্ড দিয়ে বারবার কন্টেন্ট লিখবো না, এটা সলভ করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এই দেখেন এটা কি আমি বলি, এসইও টাইটেলের ভিতর নাম্বার, অর্থাৎ এই যে এসইও টাইটেলটা যে দিছিলাম না, এখানে যদি একটা সংখ্যা ব্যবহার করা যায় তাহলে ওইটা খুবই সুন্দর। ঠিক আছে, আমি যদি এটা একটু কমাই দিয়ে 2025 দেই, অর্থাৎ সংখ্যা ব্যবহার করে, দেখবেন এই ইউরোটা চলে গেছে। দেখেন এই দেখছেন, এটা চলে গেছে। তো এই জন্য এসইও টাইটেলে একটা সংখ্যা ব্যবহার করতে হয়, সংখ্যা যেমন 100%, মানে ওয়ার্ড সংখ্যা আর কি, সংখ্যা দিলেই ওটা ফুলফিল হয়ে যায়। এখন আমাদের মোটামুটি কন্টেন্টের কাজ শেষ। হ্যাঁ, এখন বাকি আছে যে দুইটা সবচেয়ে বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এই কন্টেন্টের ভেতরে দুইটা লিঙ্ক বসাইতে হবে। হ্যাঁ, সে যেমন আমি একটা ভিডিও, আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক, এটাও দিতে পারি, যে কোনো লিঙ্ক। এখন একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল, একটা বলা হচ্ছে ইন্টারনাল। এখন ইন্টারনাল জিনিসটা আগে বুঝি। ইন্টারনাল বলতে এই ওয়েবসাইটের যত লিঙ্ক আছে সব এই ওয়েবসাইটের জন্য এই ইন্টারনাল, অর্থাৎ আমাদের যে ডোমেইনটা, এটা ওয়েবসাইটের নাম কি, গেমার কোড ভিউ। এখন এই গেমার কোড ভিউ এর ডোমেইনটা যদি আমি এখানে ঢুকাই দেই, এটা যদি ঢুকাই দিই এখানে, তারপরও আমার ইন্টারনাল লিঙ্কিং এর চাহিদা পূরণ হয়ে যাবে। অর্থাৎ লিঙ্ক এখন এই ওয়েবসাইটে যদি এই পোস্টের পাশাপাশি এই ওয়েবসাইটের অন্য কোনো পোস্টের লিঙ্কও এখানে আমি ঢুকাই দেই, তাহলেও ইন্টারনাল লিঙ্কিং এর চাহিদা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো ধরেন আমি এই ডোমেইনের লিঙ্কটা দিতে পারি, কিন্তু দিব না। আপনাদেরকে আমি একটা ভালো সাজেশন দেই, যে পোস্টটা আপনি লিখতেছেন এই পোস্টটা পাবলিশ হওয়ার পরে কিন্তু লিঙ্ক হবে এইটা,
ঠিক আছে? তো এই লিঙ্কটা এখানে ঢুকাই দিবেন। এখন অনেকে করেন কি, এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে লিঙ্ক কপি করেন, এটা করা যাবে না, কারণ এই পোস্টটা এখনো পাবলিশ হয় না। এখানে যদি আপনি এইভাবে কপি করেন তাহলে লিঙ্কটা কি এসে দেখেন একবার, আমি যে কপি করে দেখাচ্ছি, দেখেন এটা কি লিঙ্ক আসলো। এটা কিন্তু লিঙ্ক না, আপনাকে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে, ডান দিক দিয়ে টান দিয়ে সিলেক্ট করে আপনি এই যে এখানে ক্লিক করে কপিতে ক্লিক করবেন, কপি লিঙ্ক না, শুধু কপি। অথবা আপনি কি করতে পারেন, এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, ঠিক আছে? কইরা এই লিঙ্কটা এই কন্টেন্টের যে কোনো একটা জায়গায় ঢুকাইতে হবে। তবে দেখেন এই কন্টেন্টের বিষয় হচ্ছে মনোপলি ফ্রি ডিস, তো এই মেইন কিওয়ার্ডের ভিতরে আবার এই লিঙ্ক ঢোকানো যাবে না, এটা আদার্স কিওয়ার্ডের ভিতরে এই যে মনোপলি গোর ভিতরে ঢুকাই দিলাম, এই লিঙ্কটাকে ঢুকাই দিলাম। দেখেন আমার অর্থাৎ লিঙ্ক ঢুকলো, অর্থাৎ দেখেন এই লিঙ্কটা কিন্তু এই পোস্টেরই লিঙ্ক ঢুকাই দিলাম, অর্থাৎ কি ইন্টারনাল, মানে তাদের নিজেদের লিঙ্ক, এই ওয়েবসাইটের নিজের লিঙ্ক একটা। হ্যাঁ, দেখেন নিচে কিন্তু আমার ইন্টারনাল লিঙ্কিং এর চাহিদাটা পূরণ হয়ে গেছে। দেখেন ইউ আর লিঙ্কিং, এই যে ওয়েবসাইট, অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেছে। এখন আউটবাউন্ড মানে এক্সটার্নাল লিঙ্কিং। হ্যাঁ, আউটবাউন্ড মানে এক্সটার্নাল, অর্থাৎ অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি আইনা জাস্ট এখানে কোনো একটা কিওয়ার্ডের ভিতর ঢুকাই দেই, তাহলেই সেই চাহিদাটা পূরণ হবে। এখন অবশ্যই চেষ্টা করবেন এমন একটা লিঙ্ক এনে দিতে সেই লিঙ্কটা এই কন্টেন্ট রিলেটেড। তো সেক্ষেত্রে আপনি অন্য কারো পোস্ট এনে দিলে তো সে আপনার কম্পিটিটর হয়ে যাবে। আপনি কি করবেন, ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে আসবেন। ধরেন আপনি এই টপিকটা গুগলে সার্চ দিলেন, ইউটিউবে সার্চ দিলেন, হ্যাঁ, এই টপিকটা লিখে একটা ইউটিউবে সার্চ দিলেন, ধরেন ইউটিউবে এটা লিখে সার্চ দিলেন, হ্যাঁ, সার্চ দিলেন, তখন এই রিলেটেড অনেক ভিডিও আসবে, ঠিক আছে? এই রিলেটেড ভিডিও আপনি এখান থেকে একটা ভিডিও লিঙ্ক কপি করে নেবেন, সেই লিঙ্কটা যদি আপনি নিচের দিকে দিবেন, হ্যাঁ, প্রথমে দিয়ে না, তাহলে মানুষ ক্লিক করে আপনার লিড কমে যাবে। আপনি এখানে মনোপলি কোথাও একটা, এই যে মনোপলি গো আপনি ঢুকাই দিলেন, হ্যাঁ, মেইন কিওয়ার্ডে ঢুকানো যাবে না। এখন আপনারা বলতে পারেন মনোপলি তো মেইন কিওয়ার্ড না, মনোপলি কো ফ্রি ডিস এটা পুরোটা একটা কিওয়ার্ড, আপনি এটা মেইন কিওয়ার্ড না, শুধু এই দুইটা ধরলে মেইন কিওয়ার্ড হবে না, মেইন কিওয়ার্ড হলো এই পুরোটা। আমি পুরোটা তো দেই নাই। আর এটা জানার জন্য আমাদের কোর্সটা করা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কোর্সটা করবেন। হ্যাঁ, আমাদের ব্লগিং কোর্সটা করবেন আগে, ব্লগিং কোর্স করার পরে আদার্স যখন যে ভিডিওটা দেখতেছেন, যদি অনেকদিন পরে ভিডিওটা দেখেন, তাহলে যতগুলো কোর্স আছে আমাদের ফ্রিতে করে নেবেন, তাহলে আপনার ব্লগিং এ সকল ধরনের চলে যাবে বিষয়। হ্যাঁ, তাহলে দেখেন আমি নিচে যাই, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই কমপ্লিট। এখন দেখেন আমার এসইও স্কোর হয়ে গেছে 75। হ্যাঁ, এখন মোটামুটি আমার কাজ বাকি নেই। আসলে যদি আমরা যে সেম কিওয়ার্ড নিয়ে কাজ না করতাম, তাহলে আমাদের এতক্ষণ 80 পার হয়ে যেত। 80 পার হইলেই যথেষ্ট, 81 হইলেই যথেষ্ট। অর্থাৎ এখানে এখনো আছে হইলো ইয়োলো, আপনি এটাকে গ্রিন নিয়ে আসবেন, গ্রিন অর্থাৎ 81 বা 82 হইলেই আপনার মোটামুটি যথেষ্ট। এখন আমাদের লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো কি, এখানে ফিচার ইমেজ সেট করতে হবে। ফিচার ইমেজে ক্লিক করবেন, তার আগে একটা ইমেজ বানাই নেবেন। ইমেজের সাইজ হইতে হবে কত, 1200x800। এটা যে আপনার যে ওয়েবসাইটটা বানাইছেন সেই থিমের একটা ভালো একটা সাইজ আপনি জেনে নেবেন, ওই থিমটার জন্য কোনটা ভালো পারফেক্ট। যার ডেভেলপারের কাছ থেকে বানিয়ে নিলে তার কাছ থেকে শুনে নেবেন, অর্থাৎ গুগলে সার্চ দিবেন যে এই থিমের জন্য বেস্ট ফিচার ইমেজের সাইজ কত। যেমন আমি জিপি প্রিমিয়াম এখানে ব্যবহার করছি, জিপি প্রিমিয়াম 1200x800 দেওয়াটাই বেটার, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি ক্যানভাতে যাবেন, আমি ক্যানভা দিয়ে দেখাই দিই। ক্যানভাতে যাবেন, আচ্ছা আমি একবার ক্যানভা ওপেন করে আপনাদেরকে দেখাই। ক্যানভা অথবা ফটোশপ যেখানে পারেন সেখানে যাবেন, সেখানে গিয়ে আগে একটা সাইজ বানাই নেবেন। সাইজটা হলো 1200x800। আমি ক্যানভা দিয়ে যদি দেখাই, ক্যানভাতে যাবেন, যাওয়ার পর এখানে একটা রেজিস্ট্রেশন করে ফ্রি অ্যাকাউন্ট করলেও হবে, বাট ফ্রি অ্যাকাউন্টে আপনি অনেক কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। প্রিমিয়ামটা 30 টাকা হলে 40 টাকা হলে প্রায় 1 বছরের জন্য কিনতে পাওয়া যায়। তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে গেলে আপনি দেখবেন এখানে কাস্টম সাইজে যখন আপনি ক্লিক করে দেবেন, এখানে সাইজ দিতে পারবেন। হাইট অ্যান্ড ওয়েট, এই ওয়েটের মধ্যে দিবেন হচ্ছে 1200, হাইটের মধ্যে দিবেন হচ্ছে 800। হ্যাঁ, দিয়ে জাস্ট আপনি যে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে একটা ফ্রেম তৈরি হবে, ঠিক আছে? এই ফ্রেমের ভেতরে আপনি এখন এই ফ্রেম দিয়ে জাস্ট ইমেজ বানাবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাই দেই। টেকনিকটা হচ্ছে কিভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ইমেজ বানাইতে পারবেন, ঠিক আছে? আমি যে ওয়েবসাইটটি দিয়ে বানাই সেটাই দেখাই দিই। তো ফ্রেমটা আগে বানাইতে হবে, এই ফ্রেমের বেশি বানাইলে তো হবে না। এই ফ্রেমটা বানাইলেন, এখন আপনি চাইলে হাতে এখানে টেক্সট দিয়ে সুন্দর করে 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 আপনি এইভাবে একটা ইমেজ বানাইতে পারেন, ইমেজ টিমেজ অ্যাড করে করতে পারেন। এখন আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাচ্ছি, চ্যাট জিপিটি দিয়ে আপনারা করতে পারবেন খুব সহজেই। এখন ধরেন আমি চ্যাট জিপিটির এই যে আমি ব্যবহার করি, সরি চ্যাট জিপিটি না, আমি একটা এআই ব্যবহার করব, আমি এইটা ব্যবহার করি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে app.rep.com, অর্থাৎ rep.com এ গিয়ে অ্যাকাউন্ট করলেই হয়ে যাবে। আমি লিংকটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। আর আপনারা কি করবেন, আমি প্রম্পট একটা আপনাদেরকে দেখাই দিই। প্রম্পটটা কেমনে ব্যবহার করবেন,
যেরকম করে কন্টেন্ট লেখার সময় ব্যবহার করছে দেখেন, এই যে দেখেন আমি এই প্রম্পটটা ব্যবহার করি, তাহলে আমি প্রম্পটটা ব্যবহার করে আপনাদেরকে দেখাই। আমি একবার প্লাস বাটন নতুন একটা করতেছি। এখানে আমি যদি এই প্রম্পটটা দিয়ে দেই, প্রম্পট মানে কি নির্দেশনা। তো প্রম্পট নিজে নিজেও বানানো যায়, আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখে নেন, সবাই ভিডিওতে দেখতেছেন। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা কি আমি দেখেন আমি কি ফলো করছি। টাইটেল দিয়ে দিছি, টাইটেলের জায়গায় যখন যে কন্টেন্টের জন্য ইমেজ বানাবেন সেই টাইটেলটা শুধু এখানে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, বাকি সবকিছু এক থাকবে। এখন আমি কি বলছি, ফিচার ইমেজ দিতে হবে আমাকে, সাইজ কত 1200x800। আর এখানে বলছি যে একটা লেখা দিছি যে ডোন্ট অ্যাড টেক্সট অন ইমেজ, অর্থাৎ ইমেজের ভিতরে যাতে লেখা টাকা না থাকে, জাস্ট ফ্রেশ একটা ইমেজ বানিয়ে দেবে। তো দেখেন আমি যে টাইটেলটা আছে, আমার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টের যে টাইটেলটা আছে, আমি যদি এই টাইটেলটা দেই, আমি দিয়ে যদি একটা কন্টেন্ট ইমেজ বানিয়ে নিতে চাই, আমি একবারে পুরো বিষয়বস্তু আপনাদের কন্টেন্টের ভিডিওর বিষয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা লং হবে, টাইটেলটা চেঞ্জ করে দিলাম। দেখেন এখন যদি আমি এটা দেওয়ার পর আমি কাস্টমে ক্লিক করে, আপনি কয়টা ইমেজ লাগবে ভাই, আপনি দিনে এই রেপ থেকে 100টা ইমেজ মনে হয় বানাইতে পারবেন। এখন একবারে যদি আপনি এতগুলো বানান তাহলে তো হবে না, 10টা 12টা সিলেক্ট করে দেন, এখানে কাস্টমে ক্লিক করবেন। হ্যাঁ, এই কাস্টমে ক্লিক কইরা আপনারা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এটা একটু রিলোড দিতে হবে, সাইটটা মেবি হ্যাং করছে। আচ্ছা, একটু হোল্ড করেন, রিফ্রেশটা হোক। আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ওয়েট ধৈর্য ধরে ক্লাসটা করেন। এই ক্লাসটা করলে আপনার সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কাস্টমে ক্লিক করলে কয়টা ইমেজ নেবেন, কাউন্টে ইমেজ হবে কয়টা, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমি একটা ইমেজ নেব, একটাই দিচ্ছি। দেওয়ার পর আপনি বাকিগুলো এরকমই থাকবে। হ্যাঁ, বাকিগুলো যা আছে তাই থাকবে, অটো এইগুলো এরকম থাকবে, ডিফল্ট এটাও থাকবে, সবকিছু ঠিক থাকবে। বাট জাস্ট খালি এখানে ক্রোমটা দিয়ে দিব, দিয়ে জাস্ট আমি যদি অর্ডার করে দিই এখন, দেখেন অর্ডার করে দেই, দেখবেন আমাকে তারা একটা ইমেজ দিয়ে দিবে এখানে। ঠিক আছে, আমি যে সাইজে দিছি সেই সাইজে দিবে। আগে আপনি কি করবেন, ক্যানভাতে একটা ফ্রেম বানাই রাখছেন, জাস্ট ফ্রেমটা বানাই নিয়ে আপনি কি করলেন, এখান থেকে ইমেজটা আমরা জেনারেট করে নিব। হ্যাঁ, এই ইমেজটা জেনারেট করে ইমেজটা আমরা ডাউনলোড করে নিব। আসলে একসঙ্গে অনেক কাজ করলে এই ঝামেলাগুলো হয়। এই যে একটা ইমেজ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওই রিলেটেড ইমেজ দিয়ে দিচ্ছে। আপনি চাইলে আরো 2-3টা বেশি করে 4টা করে নিয়ে আপনি ইমেজ পছন্দ মতো একটা নিয়ে নিতে পারেন। আমি ইমেজটা নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে ফেলতেছি। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, কইরা এখান থেকে ডাউনলোড ক্লিক, অথবা ইমেজের উপর ক্লিক করলে দেখবেন উপরে ডাউনলোড অপশন আছে। হ্যাঁ, তো ইমেজের উপর ক্লিক করার দরকার নাই, আপনারা জাস্ট ওখানে ক্লিক করলেও হবে, এই থ্রি ডটে ক্লিক করলেও হবে। তো ইমেজটা আমার এখন ফোল্ডারে চলে গেছে। আমি এই যে ফ্রেম, এখন আমি কি করব, এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এই আপলোডে ক্লিক করে দিব, এবং আমার যে ইমেজটা যেখানে আছে সেখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এখানে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এই ইমেজটা আসার পর এখানে চলে আসবে। এখন আমি কি করব, আমি এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ইমেজটা, একটা ইমেজের উপর ক্লিক করবেন, এই ইমেজটা চলে আসবে এই জায়গাটায়। এখন আপনি কি করবেন, এই কর্নারগুলো টেনে টেনে কর্নারে বসাই দিবেন, কারণ এই ইমেজ কিন্তু ফাটবে না, অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা ইমেজ হবে। ঠিক আছে, এখানে টেনে টেনে সমান, ফ্রেমটা সমান করে দিলাম, দিয়ে আমি এখন এটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার আগে এই ইমেজটার নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমাদের মেইন কিওয়ার্ড কি, এই মেইন কিওয়ার্ডটাই হবে এই ইমেজের নেম। ঠিক আছে, মাথায় রাখবেন, র নেমটা হবে ইমেজের নেমটা। ভিডিওটা যারা প্রপারলি দেখবেন তারাই সবকিছু পারবেন, না হলে কেটে কেটে দেখবেন তো আমও যাবে সালাও যাবে। ঠিক আছে, তো মেইন কিওয়ার্ডটা দিয়ে ইমেজটা সেভ করবেন, করার পর আমি কি করলাম, ডাউনলোড করে দিব এটা। হ্যাঁ, ডাউনলোড করে দিলাম। এখন ডাউনলোড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রিমিয়াম হইলে এখান থেকে লিমিট সাইজ করা যায়। হ্যাঁ, লিমিট সাইজ করা যায়, বাট আমার একটা ফ্রি অ্যাকাউন্ট, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট এই যে এই ব্রাউজারটাতে। তো এখানে দেখবেন আপনি কি করবেন, আপনার এত কিছু দরকার না, আপনি যখন ইমেজটা ডাউনলোড করবেন এখান থেকে পিএনজি যদি করেন তাহলে এখান থেকে লিমিট সাইজ সিলেক্ট করতে হবে, 150 কেবির বেশি করবেন না। আবারও বলতেছি, ইমেজের সাইজ 150 কেবির বেশি করবেন না। আর যদি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে এখান থেকে পিএনজি বাদ দিয়ে জেপিজি করবেন। জেপিজি করলে অটোমেটিক ইমেজের সাইজ 150 কেবির নিচে হবে। ডাউনলোড করে দেবেন, তবে একটু কোয়ালিটি কম হয়ে যায় সেক্ষেত্রে, বাট পিএনজিটা ভালো। তো পিএনজিটা করে নেবেন সবাই। প্রিমিয়াম অ্যাকাউন্ট একটা করে আশা করতেছি সবার কাছে থাকবে। আমি তো আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলে, সেটা হলো গ্রুপ বাই সার্ভিস সম্পর্কে একটা ওয়েবসাইট। সেখান থেকে আপনারা ক্যানভা অ্যাকাউন্ট কিনতে পারবেন, ওখান থেকেও কিনে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ইমেজ আমার ডাউনলোড হয়ে গেছে, ইমেজটা আছে আমার ফোল্ডারেই আছে। আমি এখন কি করব, আমি এই ইমেজটা ফিচার ইমেজ হিসেবে আপলোড করব। এখন আপলোড করার জন্য কি করতে হবে,
এই যে আপলোড করার আগে আমি আপনার এই লাগবে, ইমেজের নাম তো সেট আপ করছেন, এখন এই যে এখান থেকে এসইও ডেসক্রিপশনটা আপনি কপি করে নেবেন। হ্যাঁ, এসইও ডেসক্রিপশনটা কিন্তু আপনি যখন এখানে দিচ্ছেন আর লাগবে, এই ইমেজও লাগবে। এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, ইমেজটা যেখানে আছে সেখান থেকে ইমেজটা আপলোড করে দিবেন। হ্যাঁ, ইমেজটা আপলোড করলে দেখেন নাম র নেম কিন্তু আছে, ইমেজের র নেম কিন্তু ওইটাই নিয়ে নিছে। এখন আপনাকে কি করতে হবে, অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। এখানে দেখেন এই ডেসক্রিপশনে আমি আগে ডেসক্রিপশনটা দিয়ে দিই, ডেসক্রিপশনে তো মেইন কিওয়ার্ড আছেই। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে, মেইন কিওয়ার্ডটা অর্থাৎ অল্টার টেক্সটে মেইন কিওয়ার্ডটা দিতে হবে। এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড কি, মনোপলি ফ্রি ডিশ, যেটা আমরা ইমেজের ভিতর দিয়েছিলাম সেটাই। তাহলে মেইন কিওয়ার্ডটা এই অল্টার টেক্সটে মাস্ট বি মেইন কিওয়ার্ডটা দিতেই হবে, না হলে আপনার এসইও ঘাটতি থেকেই যাবে। ঠিক আছে, তারপর এই যে সেট ফিচার ইমেজে ক্লিক করে দিব। আমার মোটামুটি সব কাজ শেষ, আমার এসইও স্কোর আপাতত কত 78 হয়ে গেছে। যদি ওই প্রবলেমগুলো না থাকতো, সেম কিওয়ার্ডে অলরেডি কন্টেন্ট একবার আছে তো, না হলে এইটা প্রবলেম আপনার আসতো না। এই যে এই প্রবলেমটা যেখানে মাঝে দুটো একটা প্রবলেম আসছে, বাট তারপরেও আমার অলরেডি 80 হয়ে গেছে। আমি এবার এই যে ড্রাফটে ক্লিক করি, ড্রাফটে ক্লিক করে আপনাদেরকে দেখাই। পাবলিশ তো করা যাবে না, এই কন্টেন্ট আমি পাবলিশ করব না। আমি ওই যে লিঙ্কটা আসলে আপডেট হয় নাই তো, এই জন্য এই যে ইউআরএল এর এই লিঙ্কটা, এখন দেখেন স্কোর কত হয়ে গেছে দেখেন, আশা করতেছে 80 পার হয়ে গেছে, দেখেন 83 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এই কন্টেন্টটা এখন পাবলিশ করার জন্য প্রপার ভাবে রেডি। ঠিক আছে, প্রপার ভাবে রেডি। তো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং বিষয়গুলো আগের কোর্সেও বলা হয়েছে। এই কন্টেন্টটা, এই ভিডিওটা দেখার আগে আসলে আপনার কোর্সটা করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি আমার কোর্সটা করেন তাহলেই এইভাবে। আর একবার সরাসরি চ্যাট জিপিটির কন্টেন্ট এটাও করলেও আপনি রেজাল্ট পাবেন, তবে 60-70% রেজাল্ট পাবেন। বাট হাতে লেখা কন্টেন্টের আলাদা একটা লেভেল, ওই লেভেলে আপনি এই কন্টেন্টকে নিয়ে যেতে পারবেন না, বাট এই কন্টেন্ট গুলো দিয়েও সাইট দাঁড় করানো যায় এবং রেজাল্ট আনা যায়। আপনারা জানেন আমাদের একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাইতাম, ওটা পুরো কন্টেন্টটাই এই কন্টেন্ট এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সম্পূর্ণভাবে একটা কন্টেন্ট এসইও কমপ্লিট করে পাবলিশ করতে পারেন। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে কন্টেন্ট রাইটিং, ইমেজ জেনারেট, সকল কিছু আপনাদেরকে দেখাই দিলাম। এত কিছু দেখাইলাম, একটা যদি লাইক, একটা যদি কমেন্ট, একটা যদি শেয়ার না পাই, তাহলে ভাই মানে পুরো কষ্টটাই বৃথা। ঠিক আছে, দেখি এই ভিডিওতে মিনিমাম 500 লাইকের টার্গেট করলাম। দেখি কতগুলো লাইক আসে। 500টা লাইক টার্গেট করলাম। আমার এই ভিডিওটা আমি আগামী 30 দিনের ভিতরে 500 লাইক আমি টার্গেট করে দিলাম, দেখি হয় কিনা। এটা আমার একটা টার্গেট থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। কোনো ভিডিও লাগলে সেটাও কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো, যদি ওই টপিকের উপর ভিডিও বানানো পসিবল হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।